প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। তিনি বলেন ২০২৪ সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল না কোনো দলীয় প্রতিদ্বন্দ্বিতা। এই নির্বাচনকে একদলীয় নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন বন্ধ করা কিংবা পদত্যাগের কোনো সুযোগ সাংবিধানিকভাবে ছিল না বলে উল্লেখ করেন কাজী হাবিবুল আওয়াল। ভেঙে দেওয়া সংসদের ২৯৯টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। ৩-৪ বার বমি হয়েছে এখানে এসে। আমি অনেকদিন ধরে অসুস্থ। আমি তো অসুস্থ থাকার জন্য রেডি হয়ে আসছি, কিন্তু এমন বমি হয়েছে আমি আর যেতে পারি না। স্যারকে বললাম, স্যার আমি খুবই অসুস্থ, আমি একটু বাসায় চলে যেতেও পারি না, এখন যেতে যাচ্ছি। ঠিক আছে, দোয়া রাখেন সবাই আমার জন্য।